কেন বলে জানে কেউ বলে চলে যায়, বলে চলে যায়, কেন বলে চলে যায়। চুপ 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 চুপ। আজকে বেশি হচ্ছে। তোমার সুসাইড করার একটা প্রবণতা তোমার মা বলছে, এটা কোন টাইমে মনে হয়? যে তোমার কি কারণে মনে হয় যে তুমি মরে যাবে? ট্রেনে উঠলে মনে হয় ট্রেন থেকে ঝাঁপ মেরে দিই, বা হোয়াট এভার ইট ইজ, যেগুলো যেগুলো হচ্ছে সেটা কোন সময় মনে হয় এই জিনিসগুলো? যখন আমার শরীর খারাপ হয় তখনই আমার মনে হয়। শরীর খারাপটা কি শরীর খারাপ হচ্ছে তোমার? ঘাড়ে ব্যথা, কেন একটু সিমটমস গুলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঘাড়ে ব্যথা করে, মাথায় মনে হয় কেউ ঝিলিক মারছে বা পিন ফোটাচ্ছে, এমন একটা পেন হয়। হাত পা ভার হয়ে যায়, মনে হয় আমি কিছু ভয় পেয়েছি। তারপরে কিছুক্ষণ পর কাঁপুনি শুরু হয়ে যায়, আচ্ছা, সেটা পুরো মনে হয় পায়ের নখ থেকে মাথার চুল অব্দি আমার পুরো কেঁপে উঠেছে। হঠাৎ করে মনে হয় এটা? অমন ভাবে কাঁপুনি করতে করতে তখন কাঁপুনি যখন থামে তখন আমার মনে হয় যে আমি মরে যাই। কেন কিন্তু কারণটা আমি খুঁজে পাই না, আমি কেন। বুঝতে পারছি, বুঝতে পারতো না। এটা আমি শুরুতে দেখেছি। আমি ওই জন্য ওইখানেই কিছুক্ষণ দাঁড়ালাম, দাঁড়িয়ে আমি আসলাম এখানটা। আমি কেন বললাম যে ওকে উপরে ওঠার জন্য? শ্যাডো মুভমেন্ট হচ্ছে, শ্যাডো মুভমেন্ট রয়েছে, একটা শ্যাডো আমি আমি নিজের চোখে দেখেছি এখানে, ওই জায়গাটাতে। ঠিক আছে, যদি ইনফ্রারেড ক্যামেরা থাকতো তাহলে তো তুমি চোখে দেখতে পারতে। কি হলো? হ্যাঁ, এসএলএস দেখবা, এসএলএস মেরে দেখবা, এসএলএস মেরে দেখ একবার। আপনি ঘাবড়ে যাবেন না, কিন্তু আপনি কিন্তু ভয় পাচ্ছেন, আমি বুঝতে পারছি। আপনি এখানে চলে আসলে কিন্তু ক্যামেরা চলে আসবেন আপনি আবার। আচ্ছা, মনে পড়েছে একটা একটা বয়স্ক মহিলাকে দেখতে পাই, হ্যাঁ। আর লম্বা করে একটা ছেলেকে দেখতে পাই, লম্বা, অনেক অনেক লম্বা। লম্বা। বয়স্ক মহিলার থেকে প্রচুর লম্বা, আমার থেকেও লম্বা, বুঝতে পারছি। আমার মায়ের থেকেও লম্বা, মনে হয় খুব লম্বা ছেলেটা। ও যখন ছাদে ছিল, মানে অনেক সময় হয় কি, মানে ফ্ল্যাটের উপর বা কোনো পার্টিকুলার জায়গার মধ্যে পোর্টাল ওপেন হয়ে যায়। এবার ওই পোর্টাল যখন মানে ভালো ভালো জিনিসও পাস করবে ওখান থেকে, মানে লরিও পাস করবে ওখান থেকে, ট্রেনও পাস করবে ওখান থেকে। ভালো জিনিস যেমন পাস করবে, তুমি খারাপ জিনিসও পাস করবে। এবার কি হবে, ওই যখন পাসিং হচ্ছিল ওর রাস্তায় ও এসে গেছিল। দ্যাটস ওয়াই আমার মেবি, আমি যতক্ষণ না ওকে আমি ইন্ট্রোগেট করছি ততক্ষণ আমি বুঝতে পারছি না, আমার মনে হচ্ছে ও কিছুর ক্রসিং এর রাস্তায় এসে গেছিল, যেটা ও বাধা সৃষ্টি করেছিল। সেটাও বলতে পারবেন মানে কি হয়েছে? ও কিছু বলতে হবে না, ওকে কিছু বলতে হবে, আমি বুঝে নেবো। ও হচ্ছে কিছু প্রশ্ন উত্তর, প্রবিং কোশ্চেনের মাধ্যমে ওকে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি ও কি ফিল করছে। ঠিক আছে, এটা আপনাদের সামনে মেবি বলতে পারবে না, আমি এই জন্য একা ইন্ট্রোগেট করার জন্য রাখি। মা যে তোমাকে বললো, তোমাকে মনে আছে যে কাকে তুমি ডাকছো? তুমি আয়নার সামনে দাঁড়াও তো একবার, নামো, নেমে আয়নার সামনে একবার দাঁড়াও, দাঁড়াও, আমি আছি। দাঁড়িয়ে তুমি দেখো নিজেকে, তোমার কেমন লাগছে। তুমি বলো না তোমার আয়নার সামনে তোমায় খুব সুন্দর দেখতে লাগে, সত্যি তোমায় খুব সুন্দর দেখতে, তুমি সেটাই মনে করো। যতক্ষণ আমি না বলবো ততক্ষণ তুমি সরবে না ওখান থেকে, ফুল সাউন্ডে যাবে। কিছু মনে হচ্ছে? এখন তো কিছু মনে হচ্ছে ঠিক আছে, তুমি আমার তাকাবে না, তুমি ওইদিকে তাকাবে। তাকাও, আমি রয়েছি এখানে। কিছু ফিল করতে পারছো? একটা হ্যাঁ, বলো বলো বলো। তুমি কথা নড়বে না? হাতে ব্যথা করছে, কিচ্ছু হবে না। মাকে ডাকো, emergency ওষুধটা। মা, এমার্জেন্সি ওষুধটা দাও, এমার্জেন্সি ওষুধটা দাও, মা ঘরে খুব ব্যথা করছে। ওষুধ দাও।
মা দাও, ঠিক হয়ে যাবে মা, দাও তুমি দাও, ঠিক হয়ে যাবে। উফ, দাও তো, হ্যাঁ ওষুধ দিন, ওষুধ দিন। দাও ওষুধটা দাও। হয় না। ঘাটা ভার ভার লাগছে, কষ্ট হচ্ছে মা। একদম দাও মা, ওষুধ দিও না, একদম নেই, দাও না মা প্লিজ। একদম নেই, একদম কিছু ডাক্তারবাবু না করেছে দেখেছে। আমার ভালো লাগছে না, একদম দাও। দিদি ব্যাগ খোলো। বসো তুমি, আমার বসো, কিচ্ছু হবে না, নেই, কোথাও নেই। কিচ্ছু হবে না, তুমি বসো বসো বসো। কোথাও নেই। একদম থেকে ডাক্তারবাবু না করেছে, একদম থেকে ডাক্তারবাবু না করেছে। আমি মরে যাচ্ছি, তোমার বোঝো না কেন? ডাক্তারবাবু না করেছে। শোনো একটা একদম খেলে কিচ্ছু হবে না। দাও দাও, তুমি ভালো মেয়ে না, তুমি গুড গার্ল না। আমার পাগল পাগল লাগছে, আমি কি করে বোঝাবো? এই যে ডাক্তার সাথে কথা বলো, আমার কাছে আসো, আমার কাছে। পাগল আমি ঠিক করে দিচ্ছি, আসো বসো বসো। এটা ভালো, এটা ভালো ভালো। সরো, আমার কষ্ট হচ্ছে, আমার গলা শুকে যাচ্ছে, সরো না তুমি, সরো সরো। একদমটা দিতে বলো না, একদমটা দিতে বলো না, একদমটা দিতে বলো না। কাঁপছে সব, দিতে বলো না, একদমটা দিতে বলো না। আরে না, লাগছে আমার, আরে লাগছে তো। মঙ্গলা করে আমার ভিতরে কষ্ট হচ্ছে, চলো 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 চলো। আমরা একটা ট্রিক ইউজ করবো এই ক্ষেত্রে, সেটা হচ্ছে দেখো ওর হিসাব যেটা আমরা করলাম, ওর 70% সাইকোলজিক্যাল প্রবলেম রয়েছে আর 30% প্রবলেম রয়েছে ফ্ল্যাটের মধ্যে। আমার মনে হচ্ছে যে ও ছাদে যখন গেছিল কিছু কানে পড়ে গেছে, যে কারণে জন্য ভয় পাচ্ছে, যেটা ও আয়নায় কিছু দেখতে পেয়েছে তাই জন্য ভয়টা পেয়েছে। বাদ বাকি কিন্তু ও একটা নিজে থেকে একটা কিছু ক্রিয়েট করছে, এছাড়া কিছু কোনো ব্যাপার নেই। ও নিজে থেকে একটা সেলফ ক্রিয়েট করছে, হরর মুভিতে যেমন হয় এক্স্যাক্টলি ও ওটা ক্রিয়েট করার চেষ্টা করছে। তাই আমরা ওকে একটা এই জল দেবো, এই জলের মধ্যে কোনো মন্ত্র দেবো না, আমরা জাস্ট ওর সামনে দেখানোর জন্য একটা ফু দেবো, কারণ আমরা এটা বিশ্বাস করি না, আমরা জিনিস করতেও পারবো না। আপনারা, আমি যখন এটা করবো আপনারা উলু দেবেন আস্তে করে, তাহলে জিনিসটা করে জেনুইন লাগবে। এই জলটাও যখন মনে করবে খাবে, যখন মনে করবে ওর সাইকোলজিক্যালি অনেকটা ভালো হয়ে যাবে, ঠিক আছে? যেটা তান্ত্রিকরা করে থাকে সেটাই আমরা করবো, যাতে ওর মনে একটা সাপোর্ট থাকে, না এই জলটা খেলে আমি ঠিক হয়ে যাবো। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। ওর যে সাইকোলজিক্যাল যে প্রবলেমটা রয়েছে ওটাকে আমরা নর্মাল অবস্থায় কাটাতে পারবো না। তোমার মা বলছিল তুমি নাকি এমন কিছু দেখতে পাও যারা ঘরে আসে তাদের খুব মাথা গরম, তুমি ওদের মাথা ঠান্ডা করার চেষ্টা করো বসতে দিয়ে, এটা তোমার মা বলছিল। তো যারা তোমার, আমি জানি তোমার মনে নেই, তো যাদের যাদের মাথা গরম রয়েছে আজকে তাদের মাথা ঠান্ডা হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যে তাদের মাথা আজকে ঠান্ডা হয়ে যাবে। তো কোনো ভয়ের ব্যাপার নেই। এই দুটো তুমি জলের বোতল দেখতে পাচ্ছ, দাঁড়াও, এই দুটো জলের বোতল তোমার সামনে আমি কেন রাখলাম বলো তো? এক্স্যাক্টলি, একদম ঠিক। এই দুটো বোতলের মধ্যে আমরা কিছু রিচুয়ালস করব। এই বোতলের জলটা তুমি খাবে আর এই বোতলের জলটা তুমি, হ্যাঁ, এবার শর্ত কি আছে যে 7 থেকে 10 দিনের মধ্যে এটাও শেষ করতে হবে আর একই সময়তে এটাও শেষ করতে হবে ছাদে দিয়ে। সেই হিসাবে মানে একদিন তুমি পুরোটা দিয়ে দিলে তারপর তুমি দিতে পারলে এরকম কিন্তু করবে না, অল্প অল্প করে ছাদে তুমি এই তোমার জায়গায় শুচ্ছ তার উপরে তোমায় ছড়াতে হবে। হ্যাঁ, এটাই খাবে। তোমার যেহেতু রয়্যাল ব্লু পছন্দ, জানো তো, এই তোমার জন্য রয়্যাল ব্লু জলটা দিলাম যেটা খাওয়ার জন্য, আর এই পার্পেলটা ছাদে ছেটাতে হবে 7 থেকে 10 দিন। এই কাজটা তোমায় করলে তোমার আর কিছু থাকবেই না মাথায়, যেগুলো যদি তুমি কল্পনা করছো সেগুলো শেষ হয়ে যাবে। এটা হচ্ছে এন্ডিং, আমরা যেটা করছি সেটা এন্ডিং। এরপর এর থেকে বড় অস্ত্র আর কিছু হয় না, ব্রহ্মাস্ত্র তোমাকে আমি দিয়ে যাচ্ছি এর মধ্যে, বুঝতে পেরেছো? তুমি এটা খাবে আর এটাকে জলে ছেটাবে। আর তুমি বলো কোনটা খাবে কোনটা জলে ছেটাবে, বলো দেখি একবার।
বাহ, ভেরি গুড, একটা হাততালি দেওয়ার জন্য। খুব ভালো, ঠিক আছে। ভালো উলুকে দিতে পারে এখানে, আস্তে করে। হ্যাঁ, আমি যখন বলবো তখন দেবেন, ঠিক আছে। না, এটা এখন 3 বার খেয়ে নাও। হ্যাঁ, অল্প করে 3 বার খেয়ে নাও। নর্মাল জলের থেকে একটু আলাদা মনে হচ্ছে না? একটু স্লাইটলি মনে হচ্ছে না? আগে জলই লাগছে, নর্মাল জলই লাগছে। এটাকে তুমি খাবে, রোজ খাবে। কখন খাবে? ঘুমোতে যাওয়ার আগে, আবার ঘুম থেকে উঠে, ঠিক আছে। আর এটাকে ছাদে ছেটাবে। তাহলে কোনটা তুমি খাচ্ছ ধরে বলো একবার? কদিনের মধ্যে করতে হবে এটাকে? 10 দিনের মধ্যে। 10 দিন পর আমি আবার খবর নেবো তোমার কাছ থেকে, ঠিক আছে, যে তুমি কি রেজাল্ট আছে। আর কি তুমি কি 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 ভিডিও করবে এবার থেকে? হবে তো রান্নার ভিডিও? দেখতে পারবো তো আমি? যেটা বেস্ট লাগবে ওটা আমরা খেতে আসবো। এই হাসছো, এই হাসিটাই আমরা দেখতে এসেছি, কতদিন হাসে না। ঠিক আছে। এই হাসিটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগবে। আর দেখবে পিঠে ব্যথা হবে না। এই তুমি যত তুমি জলটা খাবে, এই যত শেষ হবে তোমার ব্যথাগুলো সব চলে যাবে, বুঝতে পারছো? এটা ব্যারাকপুরে যে বাড়িটা তুমি বলছো পডকাস্টে দেখেছি, ওই বাড়ির লোককে আমি দিয়েছিলাম এটা। ওরাও খেয়েছে, তারপর থেকে ওরাও ভয় পায় না, ঠিক আছে। আর তো কিছু নেই বাড়ির মধ্যে, বাড়ি পুরো নিট অ্যান্ড ক্লিন। একদম ক্লিন করে দিয়েছি, আর কোনো ভয় ব্যাপার নেই। তোমার সঙ্গে শ্রীকৃষ্ণ রয়েছে, তোমার ঘরের মধ্যে থাকবে। আমি যে জিনিসটা দিয়ে গেলাম, ব্রহ্মাস্ত্র তোমাকে দিয়ে গেলাম, রোজ সকালবেলা উঠে খাবে আর শোয়ার আগে খেয়ে নেবে, আর এটা ছাদে ছেটাবে। দ্যাটস, আর কিচ্ছু তোমার বাড়িতে প্রবলেম, সব ওকে, সব ওকে। আগের থেকে একটু ভালো ফিল হচ্ছে তো? সত্যি করে বলো, শরীর না আগের থেকে তুমি যেমন কালকে অব্দি যেমন ছিল তার থেকে একটু বেটার ফিল করছো? আরো বেটার ফিল করবে, যতটা শেষ হবে আরো বেটার ফিল করবে, ঠিক আছে ম্যাডাম। আর কালকে থেকে ঘুমাতে হবে কিন্তু। আমি কিন্তু খোঁজ খবর নেবো তুমি কি কি রান্না করলে, আমার একটা জানার খুব ইচ্ছা থাকবে, ঠিক আছে। তুমি যখন প্রপার রান্না শিখে যাবে আমাকে ডাকতে হবে না, আমি এমনি এসে খাওয়া দাওয়া করে যাবো, ঠিক আছে। আমাকে খাওয়াবে তো রান্না করে? ব্যাস, কি আমরা বাদ সবাইকে খাওয়া, তাহলে সেইভাবে রান্না করতে হবে কিন্তু। না হলে ভালো না, আরে হবে না, আমি কিন্তু ঠিক বুঝে যাবো আর আমি চলে আসবো, তখন কি হবে? অ্যাড্রেস জানাই আছে। ব্যাস। কিছু যান্ত্রিক গোলযোগের জন্য বা টেকনিক্যাল রিজনের জন্য হয়তো এই ভিডিওটাতে কোনো সাউন্ড আসেনি, এটা কোনো নেগেটিভ ইম্প্যাক্ট আমি বলবো না। কিন্তু এই ঘরে ইলেকট্রিসিটি অফ করার পর কেটু মিটারে কিন্তু খুব স্ট্রং রিডিং আসছিল এই ছবিটার সামনেই। পরবর্তীকালে আমরা জানতে পারি যিনি ল্যান্ডলর্ড ছিলেন তিনি এই ফটোটাকে নিয়ে এসেছিল যেই বাড়ি থেকে, সেই বাড়িতে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কেউ বেঁচে নেই। তো আমরা ওনাদেরকে বলি যে এই ছবিটাকে ঘর থেকে সরিয়ে দেওয়ার জন্য। ডিউরিং ইনভেস্টিগেশন আমরা আরও একটা জিনিস বুঝতে পারি যে যেই স্পিরিটের অস্তিত্ব আমরা এই ফ্ল্যাটে পেয়েছিলাম সে কিন্তু অনিচ্ছাকৃত এই ফ্ল্যাটের সঙ্গে জুড়ে গেছিলো বা ওনার মেয়ের সঙ্গে জুড়ে গেছিলো। তো সেটাকে কীভাবে ঠিক করা হয় তার রেমেডিও কিন্তু আমরা যাওয়ার সময় সেই বাড়ির লোককে দিয়ে দিই।